আজকে কথা বলবো কম্পিউটারের কিছু আর্লি হিস্ট্রি সম্বন্ধে, আর কথা বলবো হচ্ছে আমাদের কত টাইপসের কম্পিউটার আছে বা এইসব জিনিসগুলো সম্বন্ধে আমরা কথা বলবো। চলো স্ক্রিনে যাওয়া যাক, তাহলে আমরা কথা বলতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। তো প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে হিস্ট্রি অফ কম্পিউটার, যেটা সম্বন্ধে আমরা কথা বলতে যাচ্ছি। তো আমরা যদি হিস্ট্রির কথা বলি তাহলে দেখা যায় যে প্রথম কম্পিউটার সম্বন্ধে আমাদেরকে কথা বলতে হয়, ফাদার অফ কম্পিউটার সম্বন্ধে কথা বলতে হয়, চার্লস ব্যাবেজ। ওকে, BABBAGE, চার্লস ব্যাবেজ। উনি একজন ব্রিটিশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওনার একটা আশা ছিল যে উনি একটা মানে প্রোগ্রামেবল কম্পিউটার বানাবেন। ওকে, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ওনার এই ধরনের আশা ছিল। তো ফাইনালি উনি ইনভেন্টও করেছেন, মেকানিক্যাল কম্পিউটার ইনভেন্ট করেছেন আর্লি 19th সেঞ্চুরিতে। যখন আমরা বলছি যে 19th সেঞ্চুরিতে উনি করেছেন, তো এখানে বলা যায় অ্যাকচুয়ালি আর্লি 19th সেঞ্চুরি মানে 1800 সামথিংয়ের দিকে। তো 1822 দিকে অ্যাকচুয়ালি উনি শুরু করেছেন, আর 1833 দিকে উনি একটা ডিজাইন করেছেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা উনি করেছেন, মানে কি বলে এটাকে ডিজাইন করেছেন, সেটাকে জেনারেল পারপাস কম্পিউটার হিসেবে তখন বলা হতো। ঠিক আছে, এবার আমরা যদি চলে যাই যে ফার্স্ট কম্পিউটার কোম্পানি, সেটা ফাউন্ড করা হয়েছিল 1949-এ। আর 1949, ডোন্ট ফরগেট, ওকে, 1949-এ ফর্ম করা হয়েছিল, আর সেটার নাম ছিল ECC। ওকে, ইলেকট্রনিক কন্ট্রোল কোম্পানি। ওকে, ইলেকট্রনিক কন্ট্রোল কোম্পানি, ECC বলে নামটাকে মনে রাখবেন যাতে করে ইজি হয়। ওকে, এই হচ্ছে। আর এটা যে এস্টাবলিশ করেছিলেন সেখানে ছিলেন জে প্রেসপার একজন ব্যক্তি, আরেকজন হচ্ছে জন মোসলি, MAUCHLY। আচ্ছা, এই দুজনের নাম কিন্তু জেনে রাখা দরকার। ওনারা এই প্রথম এই ধরনের কোম্পানি বানিয়েছিলেন। ইভেন ওনারা ENIAC বলে কম্পিউটার আছে, ENIAC। ওকে, ENIAC কম্পিউটার বানানোতেও কিন্তু ওনারা যথেষ্ট হেল্প করেছিলেন। এবার যদি আমরা একটু অন্য দিকে যাই, যে প্রথম পিসি কোনটা ছিল, সেটা ছিল আলটেয়ার, ALTAIR। ওকে, আলটেয়ার ছিল, সেটা ছিল আলটেয়ার 8800। ওকে, সেটা প্রথম পিসি হিসেবে জানা যায়। সেটা বানিয়েছিল MITS কোম্পানি। ওকে, মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেম বলে কোম্পানির নাম ছিল। ওকে, এই গেল ওভারঅল প্রথম দিকের কিছু জিনিস। আরও কিছু জিনিস আছে। যদি আমরা বলি যে ফার্স্ট প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার, সেটার সম্বন্ধে কথা বলি, তো সেটার নাম ছিল কলোসাস। ওকে, COLOSSUS। ওকে, কলোসাস। এবার কলোসাসের যদি আমরা একটু আগে যাই, যে এটা সম্বন্ধে জানার জন্য, সেটা World War II এর টাইমে ব্রিটিশ ইঞ্জিনিয়ার একজন ছিলেন হচ্ছে টমি ফ্লাওয়ার, আর ওনার গ্রুপ মিলে ওকে GCCS ওনারা বানিয়েছিলেন। GCCS যখন বলছি সেটা হচ্ছে গভর্নমেন্ট কোড অ্যান্ড সাইফার স্কুল বলতে। ওকে, এটা যে জায়গাতে সেটা উপস্থিত ছিল সেটা ছিল ব্ল্যাচলি পার্ক। ওকে, সেখানে সেটা উপস্থিত ছিল, আর সেখানে সেটা বানানো হয়েছিল। আর এটা কিন্তু ওই World War II এর টাইমে অনেকটা হেল্প করেছিল ব্রিটিশদের বিভিন্নভাবে। ওকে, এই গেল ব্যাপারটা। আরেকটা ছিল 1954-এ, আরেকটা যদি কাহানি বলি, 1954-এ IBM-এর ফুল ফর্ম কি আপনারা জানেন? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, IBM। প্রচণ্ড মানে কম্পিউটারকে এই লেভেলে আনার ক্ষেত্রে IBM-এর অনেকটাই হাত আছে। আজকে গিয়ে অনেক কোম্পানি হয়ে গেছে, যার জন্য আমরা অত মনে রাখি না, কিন্তু কম্পিউটারের মানে শুরুর থেকে ওনাদের অনেকটা হাত আছে। এবার আমরা যদি বলি যে কম্পিউটার বিজনেস ইউজের জন্য যে শুরু করেছিলেন IBM 650 ওনারা শুরু করেছিলেন। আবার এটা 1954-এ, 1964-এ ওনারা আবার IBM সিস্টেম 360 ওনারা মেইন ফ্রেম কম্পিউটার শুরু করেছিলেন। বুঝতে পারছেন? তো ওভারঅল দেখতে গেলে IBM অনেকটাই মানে ভালো কাজ করেছেন কম্পিউটারের আর্লি হিস্ট্রিতে। এবার যদি আমরা একটু অন্যদিকে চলে যাই, যে টাইপস অফ কম্পিউটার সম্বন্ধে আমরা কথা বলি, টাইপস অফ কম্পিউটার, তো সেখানে আমরা
কি বলি, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, অনেকগুলো সম্বন্ধে কথা বলি। তো আমরা যদি প্রথমে চলে আসি যে মাইক্রো কম্পিউটার। এবার মাইক্রো কম্পিউটারের যখন আমরা কথা বলছি সেখানে পিসির কথা আসে, সেখানে ওয়ার্কস্টেশনের কথা আসে। ওকে, তো জেনারেলি আমরা যদি একটা পিসির কথা বলি, যেটাকে আমরা বলি পার্সোনাল কম্পিউটার। ওকে, পার্সোনাল কম্পিউটারের যখন আমরা কথা বলছি তখন দেখা যাচ্ছে যে এই যে পিসি আর ওয়ার্কস্টেশন আমরা দুই ভাগে সেটাকে ভাগ করেছি। ওকে, তো পার্সোনাল কম্পিউটারে সিপিইউ থাকবে, মেমোরি থাকবে, মাইক্রো প্রসেসর থাকবে, মাইক্রো কম্পিউটার তো মাইক্রো প্রসেসর থাকবে, ইনপুট আউটপুট ইউনিট থাকবে। আর এই জিনিসটা অনেকটা মানে চিপারও হয়, একটু ইকোনমিক হয়। আর সার্কিট বাগারাও সুপার কম্পিউটার বা মেইন ফ্রেম কম্পিউটারের মতো এত কমপ্লেক্স হয় না, একটু কম থাকে। আমাদের উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে ডেস্কটপ ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, হাই লেভেলের স্মার্টফোনও আজকে সেই টাইপের কম্পিউটার থেকে অনেকটা উপরে, ট্যাবলেট ওই টাইমের কম্পিউটার থেকে অনেকটা উপরে। আর একটু যদি আগে যাই 1975-এ এই যে আলটিয়ারের কথা আমরা বলেছিলাম। ওকে, 1975-এ এড রবার্টস উনি কী করেছিলেন, এই পিসি ওয়ার্ডটা উনি প্রথম ইউজ করেছিলেন যখন উনি আলটিয়ার 880, একটু আগে কথা বলেছিলেন আলটিয়ার 8800-র কথা, তখন উনি এই জিনিসগুলো ইউজ করেছিলেন। আবার অনেকে কি মনে করেন ক্যানব্যাক, ক্যানব্যাক 1 এটাকে ফার্স্ট পিসি বলে জানেন, যেটা হচ্ছে 1971-এ $750 লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, তো একজনের একরকম মতবাদ আছে এই জিনিসটাতে, এই জন্য এই জিনিসগুলো বলে রাখলাম। আরেকটা যে এবার যখন আমরা মিনি কম্পিউটার বা মিনি ফ্রেম কম্পিউটারে চলে যাই, আগে যে পিসিটা ছিল সেটাও কিন্তু সিঙ্গেল ইউজারের হিসাবেই সব কিছু ছিল। এখন যে আমরা নেক্সটে যাচ্ছি, তার আগে একটু ওয়ার্কস্টেশন সম্বন্ধে কথা বলা দরকার। ওয়ার্কস্টেশন অ্যাকচুয়ালি নাথিং বাট পিসির মতোই জিনিসটা, তেমন কোনো পার্থক্য নেই। শুধু এটা যে ক্যাপাবিলিটি, এটা যে প্রসেসরের ক্যাপাবিলিটি, সেই জিনিসটা একটু বেশি। 1959-এ IBM 1620 প্রথম এই ধরনের ওয়ার্কস্টেশন এখন পর্যন্ত জানার হিসাবে ছিল। ওকে, তো এবার চলুন মিনি ফ্রেম বা মিনি কম্পিউটারে যদি চলে যাই, সেটা অ্যাকচুয়ালি বলা যায় যে মিনি কম্পিউটার আর মেইন ফ্রেম কম্পিউটারের মাঝখানের জিনিস। ওকে, এইটার মধ্যেও যদি দেখি বিভিন্ন ধরনের কাজ, যেমন বিলিং, মানে যেগুলো আরেকটু পাওয়ারফুল কাজ ওয়ার্কস্টেশন বা পিসি করতে পারবে না, তার থেকে আরেকটু পাওয়ারফুল সেই ধরনের কাজগুলো কিন্তু মিনি ফ্রেম কম্পিউটার করে থাকে। সেগুলো বিলিং রিলেটেড কাজ হোক বা অ্যাকাউন্টিং, রেকর্ড কিপিং, এই ধরনের কাজগুলো করে থাকে। 1958 PDP-1 বলে প্রথম কম্পিউটার, এই ধরনের মিনি ফ্রেম কম্পিউটার শুরু হয়েছিল। ঠিক আছে, নেক্সট যদি আমরা চলে যাই, এই গেল আমরা এই দুটো সম্বন্ধে কিন্তু কথা বলে নিয়েছি। নেক্সট আমরা মেইন ফ্রেম কম্পিউটারের কথা আমরা বলতে পারি। মেইন ফ্রেম কম্পিউটারে কিন্তু একজন ইউজার কাজ করবে না, হান্ড্রেডস অফ ইউজার সেখানে থাকবে। আর বড় অর্গানাইজেশনের জন্য এটা কাজ করে, আর এটা হিউজ লেভেল অফ ডাটা কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, এটা স্টোরেজ অনেকটা হাই হবে, এটা স্পিড আরও বেশি হবে, এই জিনিসগুলো থাকে। ওকে, যেমন সেন্সাস জাতীয় বা কাস্টমার স্ট্যাটিস্টিক্স বের করতে হবে, একটু হেভি ডাটাকে অ্যানালাইজ করতে হবে বা হেভি ডাটাকে রাখতে হবে, সেই ক্ষেত্রে এগুলো ইউজফুল। প্রথম যদি আমরা এই ধরনের কম্পিউটারের কথা বলি, হার্ভার্ড মার্ক 1 বলেছিল। হার্ভার্ড ইউনিভার্সিটি যেমন আছে তেমন হার্ভার্ড মার্ক 1 বলেছিল। এবার আমরা যদি আরেকটু আগে যাই, যে সুপার কম্পিউটারের কথা বলি, ঠিক আছে, সুপার কম্পিউটারের কথা বলি, তাহলে কিন্তু এগুলো সবগুলোর বাপ। হ্যাঁ, আমরা পিসি বলি, ওয়ার্কস্টেশন বলি, মানে মাইক্রো কম্পিউটার বলি, মিনি বলি, মেইন ফ্রেম বলি, তো সেগুলো সব কিছুর বাপ হচ্ছে আমাদের সুপার কম্পিউটার। এইটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ফাস্ট আর সবচেয়ে দামি কম্পিউটার। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আর এটা ট্রিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড পাস করতে পারে এটা থ্রোতে, ওই 100 জন ইউজারের ব্যাপার নেই। আর এগুলো সাধারণত সাইন্টিফিক কাজে বা সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ধরনের জিনিসে ইউজ হয়, যেমন ওয়েদার ফোরকাস্টিং জাতীয় জিনিসে, কোয়ান্টাম মেকানিক্স জাতীয় জিনিসে, অথবা
ক্লাইমেট রিসার্চ রিলেটেড জিনিসে এগুলো ইউজ হতে পারে, নিউক্লিয়ার এনার্জি রিলেটেড জিনিসে, সেখানে তো হিউজ আরও বেশি ডাটা, আরও কম টাইমে আরও ফাস্টার অ্যানালাইসিস লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সুপার কম্পিউটার আছে সেটা হিউজ পরিমাণে হেল্প করে। আইবিএমের রোড বার্নার বলে একটা মানে এক্সাম্পল আছে। ইন্টেলের আছে হচ্ছে অ্যাসিক র্যাড, ASICRED, ওকে, অ্যাসিক র্যাড, তো সেটা আরেকটা উদাহরণ হতে পারে। ওকে, পারাম 1000, PA ক্যাপিটালে PARAM, পারাম 1000 একটা এক্সাম্পল হতে পারে। BM ব্লু জিন একটা এক্সাম্পল হতে পারে। ক্রে XMP14, CRAY, ক্রে XMP14, এটা আরেকটা উদাহরণ হতে পারে। আরেকটা যদি প্রথমকে শুরু করেছিল, এখানে কিন্তু একটা কথা চলে আসছে যে ফাদার অফ সুপার কম্পিউটার উনি ছিলেন সেইমর ক্রে। ওকে, SEYMOUR, সেইমর ক্রে, CRAY, সেইমর ক্রে, ওনাকে কিন্তু ফাদার অফ সুপার কম্পিউটারও বলা হয়। সে প্রথমটার নাম্বার ছিল বা মডেল ছিল CDC 6600। ওকে, তো ওভারঅল এই জায়গাটাতে একটু আমরা বলার চেষ্টা করেছি যে মানে কম্পিউটারের টাইপস সম্বন্ধে একটু কথা বলতে করার চেষ্টা করেছি, প্লাস একটু হিস্ট্রি সম্বন্ধে আমরা কম্পিউটার সম্বন্ধে কথা বলেছি। আরও এরকম ভিডিও কন্টিনিউয়াস মানে আরও টপিকের উপর ভিডিও আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকবো, ঠিক আছে, আপনাদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে। ওকে, তো সেগুলো কিন্তু মিস করবেন না। পুরো কম্পিউটারের কোর্সের উপর কন্টিনিউয়াস ভিডিও আপনাদেরকে দিতে থাকবো, সেগুলো সবগুলো ফলো করবেন। এগুলোতে কিন্তু দেখবেন যে খুব কম টাইমে অনেকগুলো কন্টেন্ট কভার করে দেওয়ার চেষ্টা করছি আমি। তো আশা করছি মানে যখন আপনারা এবার ব্যাক টু আমাদের নোটস হবে না, সেগুলো পড়বেন, আপনাদের বুঝতে তেমন কোনো কষ্ট হবে না, খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। ভালোভাবে পড়াশোনা করুন, সিরিয়াসলি পড়াশোনা করুন, যাতে চাকরি পেতে কোনো অসুবিধাই না হয়। ধন্যবাদ।